প্রিয় শিক্ষার্থী, মানব কল্যাণ দ্বিতীয় অংশের আজকের ক্লাসে সবাইকে স্বাগত এবং সরকারি মাতামুরি কলেজের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। আমরা গত ক্লাসে মানব কল্যাণ এই প্রবন্ধের কিছু পার্ট শেষ করেছি। আজকে দ্বিতীয় অংশে তোমাদের সম্মুখে আমি হাজির হয়েছি। তো সেই সময় দু একটি কথা আমি বলিনি, আজকে বলছি তোমাদের। সেটি হচ্ছে এই প্রবন্ধটি প্রথম 1972 সালে রচিত হয় এবং এই প্রবন্ধটি তার প্রথম মানবতন্ত্র গ্রন্থেই সংকলিত করা হয়। তো দেখা যাক আমরা আজকে এই প্রবন্ধের যে অংশ, যে দ্বিতীয় অংশ, এই প্রবন্ধের যে পাঠ, সেই পাঠেই কি চলে যায়। মানব কল্যাণ স্বয়ম্ভু, বিচ্ছিন্ন, সম্পর্করহিত হতে পারে না। মানব কল্যাণ স্বয়ম্ভু, বিচ্ছিন্ন, সম্পর্করহিত হতে পারে না। অর্থাৎ মানব কল্যাণ যেটা, সেটা নিজে নিজে, আবার বিচ্ছিন্ন, আবার যেখানে সম্পর্কিত থাকে না, যেখানে সম্পর্ক থাকে না, এরকম হতে পারে না। প্রতিটি মানুষ যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত, তেমনি তার কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে সংযুক্ত। উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত আর কাঙালি পূজনের মতো মানব মর্যাদার অবমাননাকর এক পদ্ধতি না হয়ে যায় না, যা আমাদের দেশ আর সমাজে হয়েছে। এসবকে বাহবা দেওয়ার এবং এসবকে বাহবা কুড়াবার লোকেরও অভাব নেই দেশে। অর্থাৎ প্রাবন্ধিক কত সুন্দরভাবে বলেছে, স্রেফ দান খয়রাত আর সময় সময় কাঙ্গালিবুস খাওয়ার মধ্যে যে মানব কল্যাণ দেখে, এটা প্রাবন্ধিক সেই জায়গায় মান মর্যাদার অবমাননাকর একটা পদ্ধতি হিসেবে কি বিবেচিত করেছে, অথবা সংকীর্ণ একটা মর্যাদার কি এখানে তিনি অভিহিত করেছেন। তবু আমাদের দেশের মানুষগুলো কিন্তু এই বাহবা পাওয়ার জন্য এই কাজগুলো, এই দান খয়রাত এবং কি কাঙ্গালি পূজনের মতো এই লোক দেখানো কাজ করেই কি থাকে। আসল কথা, মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে স্রেফ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এই ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না। এই হেন মানব কল্যাণের কুৎসিত ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের আশেপাশে চারিদিকে তাকিয়ে দেখলেই তা দেখা যায়। অর্থাৎ আমরা যে দান খয়রাত অথবা এই যে মানব কল্যাণের নামে যে সমস্ত আমরা লোক দেখানো কুৎসিত মানব কল্যাণ করে থাকি বা দেখিয়ে থাকি, সেটার জন্য বেশি দূরে যেতে হবে না। আমাদের আশেপাশে চারপাশে তাকালেই এই কুৎসিত ছবিটি আমরা কি দেখতে পাই। বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তার প্রধানত অন্তরায় রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা, যা মানুষকে মেলায় না, করে বিভক্ত। বলেছে বর্তমানে যে মানব কল্যাণ যে আমরা বলি, সেই মানব কল্যাণটা বিভিন্ন জায়গায় অর্থাৎ বাধাগ্রস্ত হয়। বলেছে তন্মধ্যে প্রধান বাধা হচ্ছে রাষ্ট্র, জাতি, সম্প্রদায় এবং গোষ্ঠীগত চেতনা। অর্থাৎ গোষ্ঠীতে এবং সম্প্রদায়ে এবং জাতিতে এবং রাষ্ট্রে এইগুলো মানুষকে একত্রে মিলিত করে না, বরং কী করে ফেলে, মানুষকে আলাদা করে ফেলে। বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না। অর্থাৎ আলাদা করার মধ্যে, অর্থাৎ পার্থক্য করার মাধ্যমে কোনো মানুষকে কী করা যায় না, কল্যাণ করা যায় না। করা যায় একমাত্র সমতা আর সহযোগ এবং সহযোগিতার পথে। অর্থাৎ মানুষকে মানব কল্যাণের কাজ করতে চাইলে, অর্থাৎ কল্যাণের কাজ করতে চাইলে একমাত্র তার মধ্যে সমতা থাকতে হবে, একমাত্র সহযোগিতা থাকতে হবে, সেখানেই কি কল্যাণের কাজ করা যায়। সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল। বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন। দুঃখের বিষয়, সেই উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি। অর্থাৎ বিশ্বের মধ্যে যত মনীষী ছিল, তারা সবাই আমাদেরকে মানব কল্যাণের পথ দেখিয়ে গেছেন, কিন্তু আমরা সেই উত্তরাধিকার
সেই মানব কল্যাণের পথ কোথাও কি প্রয়োগ করতে পারেনি। যেমন এই প্রবন্ধেই বলেছে বিদ্যাপতি, চণ্ডীদাস থেকে লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিককালে রবীন্দ্রনাথ, নজরুল সবাই তো মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর। যেমন বিদ্যাপতি, চণ্ডীদাস, এমনকি লালন, যেমন আমরা লালনের মানবধর্ম কবিতায় দেখেছি, তিনি সেই কবিতায় মানব কল্যাণের কথা বলেছেন। ঠিক একইভাবে রবীন্দ্রনাথ অনেক তার এই গল্পে, প্রবন্ধে মানব কল্যাণের কথা বলেছে। এবং নজরুলের তো অনেকগুলো আছে, যেমন নারী, তারপর হচ্ছে মানুষ, তারপর হচ্ছে সাম্যবাদী, এই কবিতার মধ্যে মানব কল্যাণের কথা বলেছেন। এগুলো হচ্ছে মানবিক চেতনার এক উদাত্ত কণ্ঠস্বর এই ব্যক্তিগুলো। যেমন আমরা বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় সাহিত্যিক উক্তি, তুমি অদম তাই বলি আমি উত্তম হইব না কেন, এক গভীর মূল্যবোধেরই কি উৎসারণ। অর্থাৎ কি আছে, তুমি অদম, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের একটি কি, যেটাকে বলা হয় বাংলা সাহিত্যে প্রথম এই যে রোমান্টিক উপন্যাস, যেটাকে বলা হয় কপালকুণ্ডলা। সেই কপালকুণ্ডলা উপন্যাসের একটি বিখ্যাত লাইন হচ্ছে, তুমি অদম তাই বলি আমি উত্তম হইব না কেন। অর্থাৎ কোনো মানুষ আরেক মানুষকে সহযোগিতা করছে না বিদায় আমি কেন সহযোগিতা করব না, এইখানেই কি এই বাক্যটি কি বলেছে, তুমি অদম তাই বলি আমি উত্তম হইব না কেন। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের নিম্নলিখিত উক্তিটিও কি স্মরণীয়, রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাফেয়ারেন্স। অর্থাৎ রিলেশনশিপ মানে সম্পর্ক হচ্ছে প্রধান সত্য। বিশ্বের যে চেহারা, বিশ্বের যে উপস্থিতি, বিশ্বের উপস্থিতির মধ্যে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে প্রধান সত্যটাই হচ্ছে কি, অর্থাৎ মানুষের মধ্যে একটা কি সম্পর্ক স্থাপন করা। কবি এই উক্তিটি করেছিলেন তার হিবার্ট বক্তৃতামালায়। অর্থাৎ তিনি হিবার্টে অর্থাৎ একটা বক্তৃতা করছিলেন, সেই জায়গায় কি এই উক্তিটিও কি করেছিলেন। অর্থাৎ কিসের জন্য, মানব কল্যাণের জন্য। অন্তর্জগতের বাইরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য পারস্পরিক সংযোগ সহযোগিতা। কবি যাকে রিলেশনশিপ বলেছেন, সেই সংযোগ বা সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা স্রেফ ভিক্ষা দেওয়া নেওয়ার সম্পর্কে পরিণত হয়। অর্থাৎ মানুষের মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা যদি কি মানবিক কল্যাণের মধ্যে, মানব কল্যাণের মাধ্যমে অর্থাৎ সমগ্র ব্যাপী সেটা বিস্তারিত না হয়, সেটা স্রেফ একটা ভিক্ষা দেওয়া নেওয়ার মধ্যেই কি রহিত হয়, অন্তর্ভুক্ত হয়। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এ এক জাগতিক মানব ধর্ম। তাই এর সাথে মানব মর্যাদার তথা হিউম্যান ডিগনিটির সম্পর্ক অবিচ্ছেদ্য। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে কি দেখতে পাই দুস্থ, অবহেলিত, বাস্তুহারা, স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিনই বেড়ে চলেছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ, রিহ্যাবিলিটেশন ইত্যাদি শব্দের কি প্রয়োগ। রেড ক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি কি প্রমাণ করে না মানব কল্যাণ কথাটা স্রেফ মানব অপমানে পরিণত হয়েছে। মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব অপমানে পরিণত না হয়ে পারে না। অর্থাৎ বিশ্বের মধ্যে আজ দেখা যায় দুস্থ, অবহেলিত, বাস্তুহারা, স্বদেশ বিতাড়িত মানুষ আজ কি বৃদ্ধি পেয়েছে। এই জন্যই কি দেশের মধ্যে রিলিফ অর্থাৎ মানুষকে রিলিফ দেওয়া, এই বিষয়গুলো আজকে কি বেড়ে চলেছে। এবং রেড ক্রসের মতো, বিশ্বের রেড ক্রসের মতো অনেক কি সেবাধর্মী সংস্থান কি বৃদ্ধি পেয়েছে। আর এই যে এগুলো বৃদ্ধি পেয়ে মানুষকে যে এই যে সেবা দিচ্ছে, এটা প্রাবন্ধিক বলেছে এটার মধ্যে কি অবমাননাকর অবস্থা নেই। আজকে এই কি অধিকার বলে এই অবমাননাকর পরিস্থিতিতেই বিশ্বের মানুষ কি হচ্ছে, পরিণত হচ্ছে। কালের বিবর্তনে আমরা এখন আর ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব নই, বৃহত্তর মানবতার অংশ। তাই গো অফ হিউম্যানিটিকে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত কিংবা খণ্ডিতভাবে দেখা বা নেওয়া যায় না। আজকে আমরা গো অফ হিউম্যানিটিকে অর্থাৎ মানুষকে আমরা আজকে কি বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, খণ্ডিতভাবে দেখতে পারি না। মানব কল্যাণকে আমরা বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, খণ্ডিতভাবে কি দেখতে পারি না। আমরা এটাকে সমগ্রভাবে কি দেখতে হবে। এটা আমাদের কোনো কি
গোষ্ঠীবদ্ধ বিষয় নয়, এটা হচ্ছে বৃহত্তর মানবতার একটা কি অংশ। তেমনি নেওয়া যায় না তার কল্যাণ কর্মকেও খণ্ডিত করে। দেখতে মানুষও অন্য একটা প্রাণী মাত্র, কিন্তু ভেতরে মানুষের মধ্যে রয়েছে এক অসীম ও এক অনন্ত সম্ভাবনার বীজ, যে সম্ভাবনার স্ফুটনের সুযোগ দেওয়া, ক্ষেত্র রচনা আর তাতে সাহায্য করায় শ্রেষ্ঠতম মানব কল্যাণ। সেটা তুচ্ছ তাচ্ছিল্য কিংবা কোনো রকম অপমান অবমাননাকার পথে হতে পারে না। হালে যে দর্শককে অস্তিত্ববাদ নামে অভিহিত করা হয়, ইংরেজিতে যাকে বলা হয় এক্সিস্টেন্টিয়ালিজম, তারও মূল কথা ব্যক্তি মানুষের অস্তিত্বকে কি দান করা, স্বীকৃতি দান করা। যে অস্তিত্ববাদ, সেই অস্তিত্ববাদের মধ্যেও একটা যে মূল বিষয় সেটা হচ্ছে কি মানুষের অস্তিত্বকে কি স্বীকৃতি প্রদান। অর্থাৎ মানুষের যে ডিগনিটি, মানুষের যে মর্যাদা, সে মর্যাদার বিষয় নিয়ে অর্থাৎ আত্মমর্যাদা নিয়ে সমাজের মধ্যে বসবাস করতে পারলেই, অর্থাৎ সমাজে বসবাস করাটাইকে এখানে কি মানব কল্যাণ কি বলা হচ্ছে। বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদার কিংবা চাটুকার বানাতে পারা যায়, কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মানব মর্যাদার আসনে। অর্থাৎ বল প্রয়োগ করে কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে কি চাটুকার বানাতে পারে। যেমন দেখা যায় এখন অনেক নেতা কর্মী, অর্থাৎ বড় বড় নেতাদেরকে তাদের নিচের যে এই যে কর্মী আছে তারা তাদেরকে বেশি বেশি কী করে, তুষামুদি করে, বেশি বেশি কি মুসাহেব করে, বেশি বেশি কি চাটুকারিতা করে। কেন? সুবিধা পাওয়ার জন্য। আসলে ওই ব্যক্তিকে তার জায়গায় যেভাবে সম্মান করা দরকার সেভাবে হয়তো বা করে না। কিসের জন্য? শুধুমাত্র কিছু সুযোগ সুবিধা কী করার জন্য, গ্রহণ করার জন্য। এই জন্য এখানে প্রাবন্ধিকও বলেছে এটা চাটুকারিতা বানাতে পারা যায়, কিন্তু মানব মর্যাদার আসনে কী করা যায় না, প্রতিষ্ঠা করা যায় না। যখনই দেখা যায় ক্ষমতা থেকেই কি চ্যুত হয়, তখন দেখা যায় ওই মানুষকে আর কি সেভাবে কি করে না, মূল্যায়ন করে না। তাহলে দেখা যাচ্ছে তোষামদি করার জন্য, মুসাহেব করার জন্যই কি তাকে কি করছে, এই তোষামদি করছে। অর্থাৎ এই যে তোষামদি বানানোর, চাটুকারিতা বানানোর এই বিষয়গুলো করা যায় বল প্রয়োগ করে, কিন্তু বাস্তবে মানব মর্যাদার আসনে তারা কি হতে পারে না, অধিষ্ঠিত হতে পারে না। সব কর্মের সাথে শুধু যে ব্যক্তিগত সম্পর্ক থাকে তা নয়, তার সামাজিক পরিণতি তথা সোশ্যাল কনসিকুয়েন্সও কি অবিচ্ছিন্ন। এই যে আমাদের সমাজের মধ্যে যে প্রত্যেক কর্ম, রিক্সা চালক বলুক, এই যে দিনমজুর বলুক, মিস্ত্রি বলুক, রাজমিস্ত্রি বলুক, ড্রাইভার বলুক, শিক্ষক বলুক, ডাক্তার বলুক, ইঞ্জিনিয়ার বলুক, সব কর্মের মধ্যে মানুষের সম্পর্ক যেমন আছে, তেমনি সামাজিক একটা পরিণতিও কি এর মধ্যে কি আছে। কোনো একটা সাইড যদি কি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে সমাজের মধ্যে যে একটা অঙ্গ অর্থাৎ বিচ্ছিন্ন হয়েছে এমন হয়ে পড়ে। তো সেই জন্য বলেছে কি সামগ্রিকভাবেই এটা চিন্তাভাবনা করতে হবে। যেহেতু সব মানুষই সমাজের অঙ্গ, তাই সব রকম কল্যাণ কর্মেও রয়েছে কি সামাজিক কি পরিণতি। এই সত্যটা অনেক সময় ভুলে থাকা হয়, বিশেষত যখন দৃষ্টি থাকে ঊর্ধ্ব দিকে, তখন পরলোকের কি পানে। স্রেফ সদিচ্ছার দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না। অর্থাৎ এখানে প্রাবন্ধিক বলেছে স্রেফ সদিচ্ছা, অর্থাৎ ইচ্ছা করলে মানব কল্যাণ কি হয় না, সাধিত হয় না। তার মানে আরও অনেক বিষয় কি আছে এখানে জড়িত আছে। সব ধর্ম আর ধর্ম প্রবর্তকেরা বারংবার নির্দেশ দিয়েছেন মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে। অর্থাৎ প্রত্যেক ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, অর্থাৎ প্রত্যেক ধর্মের মধ্যে, অর্থাৎ ধর্মের যারা গুরু, অর্থাৎ তারা বলে দিয়েছে কীরকম, মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, মানুষের মধ্যে কি সুখ শান্তি কি করো, প্রদান করো। এমনকি সর্বজীবের হিতের কথাও কি এখানে বলা হয়েছে। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি কী করতে হবে, পাল্টাতে হবে। সমস্যার মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে, নতুন পদ্ধতিতে, যা হবে বৈজ্ঞানিক, রেশনাল ও সুবুদ্ধি কি নিয়ন্ত্রিত। বলছে এই যে আমাদের যে সমস্যা, মানব কল্যাণ নামে আমরা দান খয়রাত করছি, এই যে দৃষ্টিভঙ্গি, এগুলো আমাদের কি করতে হবে, পাল্টাতে হবে। আর পাল্টানোর বিষয়টা কিভাবে করতে হবে, নতুন পদ্ধতিতে। সেই পদ্ধতিটা হবে বৈজ্ঞানিক, সেই পদ্ধতিটা হবে রেশনাল, সেই পদ্ধতিটা হবে কি সুবুদ্ধি কি নিয়ন্ত্রিত।
সমস্যা যত বড় আর যতই ব্যাপক হোক না কেন তার মোকাবেলা করতে হবে সাহস আর কি বুদ্ধিমত্তার সাথে। অর্থাৎ ভয় পেয়ে কি পালিয়ে যাওয়া যাবে না, এড়িয়ে গিয়ে কিংবা জোড়াতালি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না। অর্থাৎ ভয় পেয়ে কোনো মতে জোড়াতালি দিয়ে এটা সমাধান করা যায় না। অর্থাৎ যখন বন্যা হয় সেই বন্যাকে ঠেকানোর জন্য, অর্থাৎ কোনো এলাকাকে ঠেকানোর জন্য সেখানে যদি বাঁধ থাকে, সেই বাঁধ যদি ভেঙে যায়, সেই বাঁধ যে যাতে বাঁধটা সংস্কার করা হয়, সেই সংস্কারে যদি বালি দিয়ে সংস্কার করলে সে প্রতিবার কী হয়ে যাবে, ভেঙে যাবে। অর্থাৎ জোড়াতালি দিয়ে যদি ওই বাঁধ বারবার অর্থাৎ কি মেরামত করা হয়, সেই বাঁধটা কি বারবারই কি ভেঙে যাবে। তো সুতরাং কীভাবে করতে হবে, টেকসই অর্থাৎ যেভাবে কি বাঁধ সেটা স্থায়ী হতে পারে সেভাবে এই বাঁধটি আমাদের কি করতে হবে, বাঁধতে হবে। অর্থাৎ যেখানে সমস্যা, অর্থাৎ বড় বড় সমস্যা, এই সমস্যাগুলোকে জোড়াতালি দিয়ে সমাধান করলেই কি হয় না, সমাধান হয় না। এগুলো সমাধান করতে হলে কি স্থায়ীভাবে অর্থাৎ সুবুদ্ধি দিয়ে কি করতে হবে, এটা নিয়ন্ত্রিত করতে হবে। আমাদের বিশ্বাস মুক্ত বুদ্ধির সহায়তায়, মুক্ত বুদ্ধির সহায়তা বলতে সংকীর্ণতা ও গোড়ামি মুক্ত উদার মানসিকতা দ্বারা, সংকীর্ণতা ও গোড়ামি মুক্ত উদার মানসিকতা দ্বারা, অর্থাৎ এই মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী করা কি হবে, সম্ভব হবে। একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যেই বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায় নিয়োগ। তা করা হলেই মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক। অর্থাৎ এখানে প্রাবন্ধিক এত সুন্দরভাবে কথা বলেছে। অর্থাৎ প্রাবন্ধিকের যে একটা বিশ্বাস, সে বিশ্বাস হচ্ছে কি মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই কল্যাণময় একটি পৃথিবী করা কি হবে, সম্ভব হবে। এটাই হচ্ছে মূল বক্তব্য। এই যে প্রবন্ধের এই লাইনটার মধ্যেই কি সমগ্র কথাগুলোই কি অন্তর্নিহিত হয়েছে। অর্থাৎ তারপরেও এইটা হচ্ছে সংক্ষেপিত একটা প্রবন্ধ আবুল ফজলের। অর্থাৎ এই প্রবন্ধের মধ্যে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে তিনি অর্থাৎ এই প্রবন্ধের মধ্যে তার মানব কল্যাণের ধারণাটির তাৎপর্য বিচার করার জন্য এই প্রবন্ধের মধ্যে তিনি কি হয়েছেন, সচেষ্ট হয়েছেন। সাধারণভাবে অনেকে দুস্থ মানুষকে করুণাবশত দান খয়রাত করাকে মানব কল্যাণ মনে করেন, কিন্তু লেখকের মতে এমন ধারণা খুবই সংকীর্ণ মনোভাবের কি পরিচায়ক। তার মতে মানব কল্যাণ হলো মানুষের সামগ্রিক মঙ্গলের কি প্রয়াস। এ কল্যাণের লক্ষ্য সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের কি ঘটানো, উত্তরণ ঘটানো। আর এই উত্তরণ ঘটাতে পারে তার বিশ্বাস মুক্ত বুদ্ধির সহায়তায় পরিকল্পনা মাফিক পথেই কল্যাণময় পৃথিবী করাই সম্ভব হবে। অর্থাৎ প্রাবন্ধিক এত সুন্দরভাবে কথাগুলো বলেছেন, সেটা হচ্ছে এই যে আমরা দান খয়রাত করি, এটা হচ্ছে সামান্য সংকীর্ণ মনতার একটা কি পরিচয়। অর্থাৎ মানুষকে সামগ্রিক মঙ্গলের কথা ভাবতে হবে। এই জন্য তিনি বলেছেন কি এই বিশ্ব সুন্দর করে বিশ্ব সাজাতে হলে তাহলে মুক্ত বুদ্ধির চেতনায়, অর্থাৎ একটা সুচিন্তিত মতামতের ভিত্তিতে সুচিন্তিত একটা চেতনার মাধ্যমে একটা সুন্দর সাবলীল পৃথিবী কি করা সম্ভব হবে, যেখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে মানুষের মধ্যে একটা সামগ্রিক একটা মঙ্গলের কল্যাণ রাষ্ট্রের একটা চিন্তাভাবনা থাকবে, সবাইকে সহযোগিতা করবে এবং যে দেশের মধ্যে সকল মানুষ খুবই সুন্দরভাবে বসবাস করবে। এটাই হচ্ছে মানব কল্যাণ প্রবন্ধের মূল বক্তব্য। তো প্রিয় শিক্ষার্থী, আমি এতক্ষণ যে মানব কল্যাণ সম্পর্কে বোঝানোর জন্য বিভিন্ন উক্তি বিভিন্ন বিষয় নিয়ে তোমাদেরকে বুঝিয়েছি, তোমরা এরই আলোকে তোমাদের জীবন গঠন করার জন্য সচেষ্ট হবে, চেষ্টা করবে এবং তোমরা মানব কল্যাণকে লালিত করে তোমাদের জীবনকে কি অতিবাহিত করবে। আজকে তোমাদের এই পর্যন্ত বলে আজকের ক্লাস শেষ করলাম। খোদা হাফেজ। এবং তোমরা এই যে আমার পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য কামাল টিচিং মেথড এই চ্যানেলের মধ্যেই থাকবে। আমার ক্লাসগুলো ভালো লাগবে তোমরা শেয়ার করবে, কমেন্ট করবে এবং কি লাইক করবে। আল্লাহ হাফেজ।